আমরা মানে দলমত নির্বিশেষে বিভিন্ন স্টেশন থেকে যারা খড়দা স্টেশনের সংগ্রামী হকার ভাই বোনদের সম্মতি জানাচ্ছেন, আমি সকলকে হাত জোর করে আমাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা একটা দীর্ঘস্থায়ী লড়াই। এই লড়াইয়ে কোনো জেতা হারার বিষয় না। আমি জিতে গেছি, আমরা ইলেকশন আটকে দিলাম, এটা কোনো ব্যাপার না। এটা একটা দীর্ঘস্থায়ী লড়াই। 70 সালে যখন কমরেড মনুদা, কমরেড রঞ্জিত কুন্ডু, গোপাল বসু, অজিত বসুদের হাত ধরে পশ্চিমবঙ্গ রেল হকার ইউনিয়ন তৈরি হয়েছে, সেদিন আমরা জানতাম যে লড়তে হবে আর স্লোগান দিতাম, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আর লড়াই করেই বেঁচে আছি। আজকে একটা লড়াই ছিল। গত কয়েকদিন আগে আপনারা দীর্ঘ মিছিল করেছেন, কাল সভা করেছেন, আজ কাল রাত্রির থেকে আছেন, আজকেও আছেন। আমরা রেল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, বলেছি যে প্রশাসনের সাথে প্ল্যাটফর্মের উন্নয়নের জন্য আমরা সমস্ত রকম সহযোগিতা করি। রেল স্টেশনের উন্নয়ন, খড়দা স্টেশনের উন্নয়ন হোক আমরা চাই। দেবজ্যোতি দাস যখন সিপিআইএম পার্টি হিসেবে প্রচার করেছিল, তখন খড়দাসে ওভারব্রিজের কথা বলেছিল। কিসের জন্য বলেছিল? সে হকারদের কথা বলেনি, আগে বলেছে ওভারব্রিজ হবে, জনগণের কথা, মানুষের কথা বলেছে। সে ওভারব্রিজের দাবিটাতে আমাদের থাকবে। অন্য অনেক রাজনৈতিক দল কালকে এসেছিলেন, এখানে অনেক মতের মানুষ আছে, সকলের দাবি ছিল, ও হয়তো সকলের পক্ষ থেকে সেই দাবিটা করেছে। আমরা এই সমস্ত উন্নয়নের সঙ্গে আছি। আর একটা কথা, যারা দোকানে আছেন, ব্যবসা করেন, তারা দোকানটা খুলে রাখুন, ব্যবসা করেন। আর দোকান, নিজের দোকান কাউকে ভাড়া দেবেন না, যার দোকান সে চালান। আর রেল স্টেশনের কোনো অনৈতিক কাজকর্মের সঙ্গে আমরা কেউ নেই। রেল স্টেশনে যদি কোনো অনৈতিক কাজকর্ম হয়, তার দায়িত্ব আমরা কেউ কিন্তু নেব না। আজকে আর দোকান দিয়ে কাউকে অভিনন্দন জানানোর প্রয়োজন নেই। আজকে আপনারা গত রাত থেকে জেগেছেন, যারা উদ্বিগ্ন হয়ে এসেছেন আজকে ফিরে যান। আজকে আপাতত আমাদের যে ইলেকশন, আজকে আপাতত আমাদেরকে রেল প্রশাসন আশ্বস্ত করেছেন যে আজকে হচ্ছে না, কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কাল কি হবে কেউ জানে না, কারণ যেভাবে রাতের অন্ধকারে দমদমে উচ্ছেদ হয়েছে, যেভাবে রাতের অন্ধকারে শিয়ালদায় ফেলে দেওয়া হয়েছে সবকিছু, যেভাবে উত্তরপাড়া উচ্ছেদ হয়েছে, গতকাল দেখছিলাম রাত্রিবেলা হরিপালে হচ্ছিল, কোনো ভরসা নেই। এই প্রশাসন কি বলে, কার কি করে, এখন তো ডাবল ইঞ্জিনের সরকার। ফলে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর আমাদের যে আইনি লড়াই শুরুতে আমরা বলেছি, সেগুলো আমরা কন্টিনিউ করব। কিন্তু আইনি লড়াই একমাত্র আমাদের এগিয়ে যাওয়ার পথ না, তার সাথে প্ল্যাটফর্মে, রাস্তাঘাটে, সব জায়গাতে আমাদের এই লড়াইটাকে জারি রাখতে হবে। একদিকে আইনের লড়াই চলবে, আর একদিকে আমাদের অধিকার রক্ষা, আমাদের নীতিবিধি রক্ষার লড়াই চলবে। আমাদের একটাই আওয়াজ, এ লড়াই লড়তে হবে, এ লড়াই বাঁচার লড়াই। ধন্যবাদ। নির্দিষ্টভাবে যারা আজকের এই যে দীর্ঘক্ষণের, গতকাল বিকেল থেকে শুরু হয়েছে, অনেকেই আছেন, আপনাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এই লড়াই নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল বা মতের মানুষের লড়াই না। যারা ভুগছেন এই সিদ্ধান্তের ফলে, এই এভিকশনের ফলে, যে পরিবারগুলো মানে সমস্যার মুখে পড়বেন, পরিবারের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, পরিবারের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তাদের সকলের জন্য দল মত নির্বিশেষে, তারা হয়তো অনেকে এরকমও হতে পারেন যে নোয়াপাড়ায় থাকেন, গান্ধী চ্যাটার্জিকে ভোট দেননি, এটা ইস্যু না। ইস্যু মানুষের বাঁচার লড়াইয়ে বামপন্থীরা ছিল, আছে, থাকবে। আর যারা ট্রোল করেন, যারা এই লড়াইয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেন, এই হকাররা তাদের একটা দীর্ঘ ইতিহাসকে অস্বীকার করতে চান, তারাও এই সময়ে নির্দিষ্টভাবে আমাদের সাথে এই লড়াইয়ের ময়দানেই তাদের নামতে হবে, কথা আমরা বিশ্বাস করি। এখন সবাই শান্তভাবে বাড়িতে ফিরবেন, এইটুকুনি প্রত্যাশা। বিকেল থেকে দোকান খুলবে, যার যা দোকান যার যা দোকান আছে বিকেলে খুলবে।